হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশা দাস। সিম্পলি স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে বায়ু দূষণ প্রতিরোধের উপায়, অর্থাৎ কী কী উপায়ে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। দেখো, প্রাকৃতিক সৃষ্ট যেসব কারণগুলি, যেমন ধরো দাবানল, তারপর অগ্ন্যুৎপাত, তারপর ধূলিঝড়, এগুলো কিন্তু আমাদের হাতে নয়, বা আমরা কিন্তু এগুলোকে প্রতিরোধ করতে পারবো না। কিন্তু এগুলি ছাড়াও কিছু কিছু উপায় আছে যেগুলি আমরা কাজে লাগিয়ে নিজেরাই এই বায়ু দূষণ হয়তো কিছুটা প্রতিরোধ করতে পারি। প্রথমে যে বিষয়টা না বললে নয়, সেটি হচ্ছে বনসৃজন। এই বনসৃজন কীভাবে বায়ু দূষণ কমায়? দেখো, গাছপালা তাদের পাতার মাধ্যমে কি করে, যে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস যেমন সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড শোষণ করে। আর এই শোষণ করার ফলে কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা ওই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে এবং অক্সিজেন নির্গত করে, যা বায়ুর মান উন্নত করে। আর এই গাছের পাতা এবং ডালপালা এগুলি কী করে, যে ধুলোবালি বা বায়ুবাহিত অন্যান্য কণা আটকে রাখতে সাহায্য করে, যা বায়ুকে পরিষ্কার রাখে এবং ক্ষতিকারক কণাগুলি বাতাসে ছড়াতে বাধা দেয়। আর এই ডালপালাও কিন্তু শুধু কার্বন ডাই অক্সাইড শোষণই করে না, বাতাসে থাকা বিভিন্ন রাসায়নিক দূষক শোষণ করে এবং তাদের বিষাক্ত প্রভাব কমাতে সাহায্য করে। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অপ্রচলিত শক্তির ব্যবহার। অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি, এগুলি কিন্তু বায়ু দূষণ রোধ করে। কারণ কি, এগুলো জীবাশ্ম জ্বালানির মতো ক্ষতিকারক গ্যাস বা ধোঁয়া নির্গত করে না। আর এই অপ্রচলিত শক্তির উৎসগুলো বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য কাজে ব্যবহারের সময় কোনো গ্রিন হাউস গ্যাসও কিন্তু নির্গত করে না। এর ফলে কি হয়, যে এর ফলে বায়ুমণ্ডলের কোনো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে, যা জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে। আর কি হয়, আর জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া ও অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো এই সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাস, যা বায়ুমণ্ডলে মিশে দূষণ ঘটায়। আর এই অপ্রচলিত শক্তি ব্যবহার করলে কি হবে, যে এই ক্ষতিকারক গ্যাসগুলো কিন্তু উৎপাদন ও নির্গমন হয় না, যার ফলে বায়ু অনেক বেশি পরিষ্কার থাকে। বোঝা গেল? 3 নম্বর হচ্ছে বিশুদ্ধ জ্বালানির ব্যবহার। বিশুদ্ধ জ্বালানির ব্যবহার কিন্তু বায়ু দূষণ রোধের একটি কারণ এটি জীবাশ্ম জ্বালানির তুলনায় কম ক্ষতিকারক গ্যাস নির্গত করে। যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, তখন কি হয়, যে সালফার ডাই অক্সাইড, তারপর কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর মতো দূষণকারী পদার্থ বাতাসে মিশে, যা বায়ুকে দূষিত করে। আর এর বিপরীতে, অর্থাৎ এগুলির পরিবর্তে যদি নবায়নযোগ্য জ্বালানি, যেমন ধরো সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের মতো পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করলে এই ক্ষতিকারক গ্যাসের নির্গমন উল্লেখযোগ্যভাবে কিন্তু হ্রাস পায়, যা সম্পূর্ণভাবে বন্ধ করে, যার ফলে বায়ুর গুণমান উন্নত হয় এবং বায়ু দূষণ কমে আসে। বোঝা গেল? দেখো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন পদ্ধতির পরিবর্তন। এই উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন এনেও কিন্তু বায়ু দূষণ রোধ করা যায় মূলত 3টি উপায়ে। প্রথম উপায় কি, যে দূষণ সৃষ্টিকারী কাঁচামাল বা প্রক্রিয়ার পরিবর্তন করা। এই ধরো, জীবাশ্ম জ্বালানির বদলে সৌরশক্তি, বায়ুশক্তি বা জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করা। আর কি, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক বা অন্যান্য পণ্যের উৎপাদন প্রক্রিয়া এমনভাবে পরিবর্তন করা যাতে ক্ষতিকারক গ্যাস বা বর্জ্য কম উৎপন্ন হয়। 2 নম্বর কি হচ্ছে দূষণ কমানোর প্রযুক্তির ব্যবহার। তো শিল্প কারখানার ক্ষেত্রে যদি নির্গত ধোঁয়া বা গ্যাস শোধন করার জন্য আধুনিক ফিল্টার ও স্ক্রাবার ব্যবহার করা হয়, যা দূষণকারী পদার্থ বায়ুমণ্ডলের মেশার আগেই অপসারণ হয়ে যায়। আর কি, আর কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস শোষণ করবার জন্য ফটো বায়োরিয়েক্টর এর মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে যে কম দূষণকারী বিকল্প প্রক্রিয়া ব্যবহার করা। এই প্রক্রিয়াগুলো শিল্প ধরন অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে, যেমন ধরো নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৈদ্যুতিক যানবাহনের প্রচার বা
বায়ু শোষক প্রযুক্তির ব্যবহার। বোঝা গেল? 5 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ু পরিশোধক যন্ত্র স্থাপন। দেখো, বায়ু পরিশোধক যন্ত্র যেমন ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা ক্যাটালিটিক কনভার্টার এর মতো যন্ত্রগুলিকে স্থাপন করা। এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা সাইক্লোন কালেক্টর কি করে, যে এই যন্ত্রগুলি চিমনি থেকে নির্গত ধোঁয়া থেকে ধূলিকণা ও অন্যান্য কঠিন কণাগুলিকে কি করে যান্ত্রিকভাবে বা বৈদ্যুতিক আধানের মাধ্যমে আলাদা করে। আর এই ক্যাটালিটিক কনভার্টার কি করে, যে যানবাহনের নিষ্কাশন গ্যাস থেকে ক্ষতিকারক কার্বন মনোক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড এর মতো গ্যাসগুলিকে কম ক্ষতিকারক পদার্থে রূপান্তরিত করে। আর কিছু পরিশোধক যন্ত্র ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং সেগুলিকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার আগেই কিন্তু নিষ্কাশন করে দেয়। বোঝা গেল? 6 নম্বর পয়েন্ট হচ্ছে আইন প্রণয়ন। এই আইন প্রণয়নও কিন্তু বায়ু দূষণ রোধ করে। যেমন ধরুন নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ, তারপর দূষণকারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, আবার দূষণকারী শিল্পকে জবাবদিহি করা, তারপর দূষণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে ক্ষমতা দেওয়া এবং অর্থনৈতিক প্রণোদনা তৈরির মাধ্যমে। এই আইন লঙ্ঘনের জন্য শাস্তি বিধান থাকা, তারপর দূষণকারী পদার্থকে সংজ্ঞায়িত করা এবং দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তির ব্যবহারের উৎসাহিত করাও কিন্তু আইনের অন্তর্ভুক্ত, যা বায়ু দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখে। বোঝা গেল? এই সচেতনতা বায়ু দূষণ কমাতে গুরুত্বপূর্ণ একটি কারণ এটি মানুষের দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে শিক্ষিত করে, যা তাদের ব্যক্তিগত আচরণ পরিবর্তন করতে উৎসাহিত করে এবং টেকসই জীবনযাপন, পরিচ্ছন্ন শক্তির ব্যবহার ও বর্জ্য হ্রাস করার মতো অভ্যাস গ্রহণে উদ্বুদ্ধ করে। ধরো, জনসাধারণ যখন বায়ু দূষণের কারণ ও এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতন হয়, তখন কি হয়, তখন তারা নিজেদের আচরণ পরিবর্তন করে। যেমন গ্যাস চালিত যন্ত্রপাতি এবং কাঠের চুলার ব্যবহার কমিয়ে দেওয়া, পাতা ও শাকসবজির বর্জ্য কম্পোস্ট করা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা করা। আর সচেতন নাগরিকরা নীতি নির্ধারণের উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে দূষণ নিয়ন্ত্রণ কার্যকর নীতি তৈরি ও বাস্তবায়ন হয় এবং পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ বাড়ায়। তাহলে বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি কী কী। তো আজকের ক্লাস এটুকুই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।